আজকের খুব বৃষ্টি হচ্ছে, ভাবছি কি বানানো যায়। একটুখানি চিকেন ছিল, একটুখানি ছিল বলবো না, একটু ছিল, ভালোই মতো ছিল। তাই ভাবছি যে একটু পকোড়া হলে খুব ভালো হয়, বৃষ্টি হচ্ছে কি না। তাই চিকেনগুলো একটু ছোটো ছোটো করে সাইজের কেটে নিয়েছি, তাতে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা একটু ঝাল হওয়ার জন্য। ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো নুন আর মরিচের গুঁড়ো দিলাম অর্ধেক চামচ, গরম মশলা দিলাম অর্ধেক চামচ আর দিয়েছি হলুদের গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ আর দিচ্ছি এখানে জোয়ান একটু হাতে ঘষে নিয়েছি কসৌরি মেথি দিয়ে। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, ম্যারিনেটটা খুব ভালো করে করতে হবে। এটা হয়ে মাখানো হয়ে গিয়েছে। এবার দিচ্ছি 2 চামচের মতো টক দই। টক দইটা দিয়ে একটু মাখিয়ে রেখে দিলে চিকেনগুলো খুব নরম হয়। আর এর সঙ্গে দিচ্ছি 1 চামচ বিট নুন আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে খুব ভালো করে মেখে নেব। ম্যারিনেটটা করা হয়ে গিয়েছে। এবার এটা 45 মিনিট রেখে দেব। ফিরে এলাম 45 মিনিট পর। গরম তেলের মধ্যে একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে এটা লাল লাল করে ভেজে নেব। বর্ষার দিনে বাইরে না বেরোলেও এরকম কিছু খাবার বাড়িতে বানালে বেশ ভালো লাগে। আর জানালার ধারে বসে বসে এরকম পকোড়া খাবার বৃষ্টি দেখবে, আমার তো খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। যাই হোক, উল্টে পাল্টে লাল লাল করে পকোড়াগুলো ভেজে নিয়েছি। পকোড়াগুলো খুব মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এটা চিলি সস দিয়ে খাবো যেহেতু, আর ভীষণ ভীষণ ভালো লাগবে, খুব মজারও লাগবে। রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন, আর অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।